হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতেই বিরকিন গাছের পরিচর্যা করতে পারেন এবং নতুন করে চারা গাছ তৈরি করতে পারেন। দেখুন, এখানে আমি অনেক চারা গাছ রেখেছি, বিশেষ করে নতুন চারা গাছ তৈরি করার জন্য। তো আজকে আমি এই দেখাবো যে বিরকিন গাছ কিভাবে পরিচর্যা করতে হয় এবং সাথে সাথে আহ, কিভাবে এর থেকে নতুন চারা গাছ পাওয়া যায়। তো এই গাছটিতে একটু আগে আমি জল দিলাম, সেজন্য মাটিটা একটু ভিজে ভিজে হয়ে আছে। বাট এই গাছটির জন্য হালকা জলই যথেষ্ট। এই যে এটি নতুন চারা গাছ, আগের বিরকিন গাছ থেকে আমি এটা তৈরি করেছিলাম এবং আজকে আমি এই গাছটির মাটিটিকে একটু নরম করে দেব। সেক্ষেত্রে যেহেতু আমি সার দেব, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং মোটামুটি 1 মাস থেকে মাটিটিকে সেইভাবে নাড়িয়ে না দেওয়ায় শক্ত হয়ে আছে। আমি আজকে প্রথমে মাটিগুলিকে নরম করে দেব এবং তারপরে আমি এখানে এনপিকে এবং ডিএপি সার কিছুটা করে এই মাটির সাথে মিক্সচার করে এখানে দেব। তাতে করে কি হবে, গাছের যে চেহারা সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। 1 মাস থেকে আমি সেরকম এখানে কিছুই দেইনি, শুধুমাত্র জল ছাড়া। তো তবুও গাছের চেহারা অনেকটাই ভালো আছে। তবে আমি আশা করি নতুন করে সার দিলে গাছের চেহারা অনেকটাই বৃদ্ধি পাবে এবং অনেক সবুজ সতেজ হবে। তার সাথে সাথে যেহেতু এই গাছটি থেকে নতুন চারা গাছ তৈরি হবে, সেক্ষেত্রে সার দেওয়াতে এর যে গ্রোথ সেটা অনেকটাই কিন্তু বাড়বে। তো দেখুন, গাছটিতে আমি একটু জল দেওয়াতে মাটিটা ভিজে ভিজে হয়ে গেছে, বাট তা সত্ত্বেও আমি এখন এটাকে এই যে দেখুন, এখানে কিন্তু 2-3টে চারা অলরেডি হয়ে গেছে। এগুলিকে আলাদা করে লাগালেই কিন্তু নতুন চারা গাছ পাওয়া যাবে। তো যাই হোক, আমি এই মাটিটিকে একটু নাড়িয়ে দিয়ে আমি ওই সার মিশ্রিত মাটি এখানে কিন্তু আমি দিয়ে দেব। দেখুন গাছগুলি, বিরকিন পরিচর্যার ক্ষেত্রে মনে রাখবেন যে এই গাছগুলি কিন্তু ডিরেক্ট সানলাইট বা সরাসরি রোদে না রাখলেই ভালো। আপনি শেডের মধ্যে রাখতে পারেন কিংবা আপনার ঘরে যেখানে হালকা আলো থাকে সেখানে রাখতে পারেন। এই গাছগুলিকে বেশি পরিমাণে জল না দেওয়াই ভালো। মোটামুটি 3 দিন থেকে 1 সপ্তাহর মধ্যে একবার জল দিলেই যথেষ্ট। মাটি যাতে হালকা হালকা শুকনো থাকে, সেটাই এই বিরকিন গাছের জন্য যথোপযুক্ত। তো চেষ্টা করবেন মাটিটিকে খুব ভিজে ভিজে না রাখার, হালকা শুকনো রাখাটাই বেটার। এবং আমার জল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আমি এখানে শুকনো মাটি এবং তার সাথে ডিএপি এবং এনপিকে সার এবং সাথে জৈব সারও কিন্তু কিছুটা করে দিলাম। এটা হালকা শুকিয়ে যাওয়ার পর আমি মোটামুটি 2-3 দিন পর কিছুটা জল দেব। এভাবেই বিরকিন গাছের যে স্বাস্থ্য সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও নিয়ে।